নমস্কার। আপনার বাড়ির যে মেঝোটা আছে, যে ফ্লোরটা আছে, সেটাকে যদি ভালো করে রং করাতে চান বা আপনার বাইরের দেওয়ালে ভিতরের দেওয়ালের যে স্কার্ডিং গুলো থাকে সেগুলোকে ভালো করে যদি রং করাতে চান, তাহলে সেগুলো কিন্তু ইমালশন রং দিয়ে হয় না। ওই যে যেগুলা ঘরে বা দেওয়ালে আমরা রং করি, সেই রং দিয়ে কিন্তু ওটা রং করলে লাস্টিং করবে না, রংটা ফ্যাকাশে হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনাকে আপনার বাড়িতে আপনারা যদি ফ্লোরটা রং করেন বা স্কার্টিং করেন, তাহলে কি রং করবেন আর সেই কি প্রসেসটা আছে আজকের এই ভিডিওতে আপনারা ভালো করে সেটা বুঝে যাবেন। দেখুন, প্রথমেই আপনাকে একটা কথা বলি, আপনার বাড়িতে যদি আপনারা ফ্লোরিং করেন, সেটা ধরুন যে আপনার ঘরের মেঝেতে আপনারা টাইলস লাগাতে পারবেন না, কারণ টাইলসে প্রচুর খরচা আছে। তো আপনি একটা কমা টাকার মধ্যে দিয়ে সেটাকে করতে চান। এখন আপনার মাথায় এই প্রশ্নটা অনেকেরই আসে যে ভাই, এটা লাস্টিংটা ঠিক কতদিন করে? এই রঙগুলোকে আমরা যদি ফ্লোরে করি, সেগুলোর উপরে তো ট্রাফিক আসবে, মানে লোকে হাঁটা চড়া, এই জিনিস ওই জিনিস এদিকে ওদিকে সরানো হরানো করলে কি ওই রংটা উঠে যাবে? তো এর প্রশ্নের উত্তর হচ্ছে একদমই উঠবে না। কিন্তু আপনাকে আমি দুটো রঙের রিকমেন্ড করব। একটা হচ্ছে আপনারা এশিয়ান পেন্টের যে এই যে রংটা আপনাকে দেখাচ্ছি, এশিয়ান পেন্টের অ্যাপেক্স ফ্লোর কোট, এই রংটা করতে পারেন। বা আপনারা যদি ইন্ডিগোর যে প্লাটিনাম সিরিজের এই যে রংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি করলে আপনার বাড়িতে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এই রংটা করার পরে এর উপরে আপনারা যতই হাঁটা চড়া করুক না কেন, 7 থেকে 8 বছর আরামে আপনার ওই ঘরটা একদম শাইনিং আর চকচকা একটা ভাবটা কিন্তু থেকে যাবে। প্রসেসটা কি? এই রংটা করার মানে কিভাবে আমরা করতে পারবো, দেখুন, এর জন্য কি কোনো প্রাইমার করতে হবে আমাদের? সাদা বা অন্য কিছু কি প্রাইমারিতে যোগ করাতে হবে? এর প্রশ্নের উত্তর হচ্ছে একদমই কিন্তু কিছু করাতে হবে না। আপনি এটাকে ডাইরেক্ট আপনি নিজেও বিনা পেন্টার ছাড়াই, আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে আপনি নিজেও বাজার থেকে বা আপনি এখানে ফ্লিপকার্টের লিঙ্ক দিয়ে দেবো, আপনি এশিয়ান পেন্টের অ্যাপেক্সটা করতে পারেন। কিভাবে করবেন? এর মধ্যে আপনারা জলটা যে মেশাবেন, সেটা হচ্ছে আপনার শুধু 20%, 1 লিটারে শুধু 100 ml এর মতো আপনাকে জল মেশাতে হবে। বেশি জল মেশালে কিন্তু ওই শাইনিংটা আপনারা কিন্তু পাবেন না। 100 ml এর মতো আপনারা একটু বেশিও জল মেশাতে পারেন, কিন্তু 100 ml টা মেলালে কি হয়, ফিনিশিংটা ভালো হয়, একটা লেয়ার ভালো তৈরি হয় গাঢ় করে। যদিও এটা মোটামুটি 50 থেকে 60 স্কয়ার ফিটের মধ্যেই আপনারা কিন্তু কভারেজটা রাখবেন। আর স্কার্টিং যে বাইরের স্কার্টিং গুলো আছে, ওটা আপনার অনেকটাই চলে যাবে, ওটা 100 স্কয়ার ফিটও আপনার কভারেজ দিয়ে দিবে। কিন্তু জলটা ভালো করে মেশাতে হবে, দুটো কোট করতে হবে। প্রথম কোট আর দ্বিতীয় কোট করার মধ্যে একটা যে স্পেস আছে, কমসে কম 4 ঘন্টা একটা গ্যাপ দিয়ে প্রথম কোটটা করার পরে তারপর দ্বিতীয় কোটটা করবেন। আর মনে রাখবেন, সেই ঘরে যেন কোনো রকম 48 ঘন্টা হাঁটা চড়া করবেন না। যদি হাঁটা চড়া করেন, তাহলে ওই যে ধুলোগুলো যে থাকে, ওগুলো কিন্তু মিক্স হয়ে যেতে পারে বা দেখতে খারাপ লাগতে পারে। ঘরের মেঝোটা ভালো করে পরিষ্কার করুন, কোথাও যেন তৈলাক্ত ভাব না থাকে। জল দিয়ে ভালো করে সাফ সাফাই করে যখন মেঝোটা শুকিয়ে যাবে, প্রথমে আপনারা রোলার বা ব্রাশ দুটোই দিয়ে কিন্তু এই ফ্লোর কোটটা করতে পারেন। কোনো সমস্যায় আপনার তৈরি হবে না। কোনো ডাউট থাকলে কমেন্ট করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।